হিন্দু সম্প্রদায়কে ফুটবল হিসেবে অন্যের গোল করার জন্য ব্যবহার করতে। পাকিস্তান আমল থেকে এখনো পর্যন্ত এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে ফুটবল হিসেবে অন্যের গোল করার জন্য ব্যবহার করতেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। প্রায় 1000-এর মতো পরিবারের কাছে চাঁদা দাবি করেছে, এটা নীরব চাঁদাবাজি। 5 তারিখে জনগণের দাবির মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে বিকাল থেকেই পরের দিন দুপুর পর্যন্ত সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতা বা কর্মী বা সমর্থক তাদের বাড়িতে ব্যাপকভাবেই হামলা হয়েছে। 6 তারিখের পর থেকে বর্তমান পর্যন্ত সাধারণ যারা হিন্দু, যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না, জমিজমা নিয়ে বিরোধ, পূর্ব শত্রুতা, এ সমস্ত নানা কারণে তাদের বাড়িতে হামলা হয়েছে। তার সংখ্যা 132টি এবং প্রায় 1000-এর মতো পরিবারের কাছে চাঁদা দাবি করেছে, এটা নীরব চাঁদাবাজি, যেটা নিয়ে প্রকাশ্য কোনো নাই। বিভিন্ন জন দিয়েছে, এগুলো অনেকে বলতেও চায়, অনেকে বলতে চায় না। এরকম একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে সারা বাংলাদেশে। তবে একটা বিষয় হচ্ছে যে অতীতে নাসিরনগর থেকে আরম্ভ করে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, যশোরের অভয়নগর, খুলনার শিয়ালি সহ যে সমস্ত জায়গায় ঘটনা ঘটেছে, গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেয়া, শহরের প্রত্যেকটি বড় বড় মন্দির, পূজা মণ্ডপ হামলা করে গুড়িয়ে দেয়া, এইরকম কোনো ঘটনা এবার ঘটে নাই। গ্রামের মধ্যে হয়তো 20-50টা ফ্যামিলি আছে, তার মধ্যে 1-2টা পরিবার যারা হয় পূর্ব শত্রুতা, না হলে হচ্ছে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত, এদের বাড়িতে হামলা হয়েছে। গ্রামের যে প্রত্যন্ত অঞ্চলে মন্দির, যে মন্দিরগুলো অরক্ষিত মন্দির, এরকম গ্রামের প্রায় 43টা মন্দির তারা ভাঙচুর করেছে, প্রতিমা ভাঙচুর করেছে। সারা বাংলাদেশে বড় কোনো মন্দিরে হামলার ঘটনা ঘটে নাই। এর পিছনে কারণটা হলো যে 5 তারিখের বিকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলাম, চরমোনার হচ্ছে ইসলামী আন্দোলন, হেফাজত সহ এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটি মন্দিরে তারা পাহারা দেয় এবং দীর্ঘদিন যাবত, এবং এখনও অনেক জায়গায় পাহারা আছে, ঢাকেশ্বরী মন্দির সহ সব মন্দিরে পাহারা বসিয়েছিল, যে কারণে দুষ্ট চক্র এই মন্দিরগুলোতে হামলা করতে পারেনি, এই মন্দিরগুলো ভাঙচুরের শিকার হয়নি। বড় বড় শহরেও হিন্দু সম্প্রদায়ের কোনো বড় ধরনের কোনো হামলার কোনো ঘটনা ঘটেনি। অতীতে এই ঘটনাটাকে আমরা সাম্প্রদায়িক হামলা হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এই টোটাল ঘটনাটাই হচ্ছে রাজনৈতিক এবং কিছু সুযোগ সন্ধানীদের কারণে এই ঘটনাটি ঘটেছে। এবং ঘটনা যেটাই ঘটুক, এই ঘটনার আমরা দ্রুত বিচার চাই, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি বিধান করতে হবে। এবং একই সঙ্গে আমাদের আজকের যেটা দাবি, একটা হিন্দু সম্প্রদায় নিয়ে দীর্ঘদিন যাবত, এখন পাকিস্তান আমল থেকে এখনও পর্যন্ত এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে ফুটবল হিসেবে অন্যের গোল করার জন্য ব্যবহার করতেছে। আমরা এটার অবসান চাই, আমরা একটা স্থায়ী সমাধান চাই। সেই স্থায়ী সমাধান হচ্ছে এই জাতীয় সংসদে সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা। এই নির্বাচন ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠা হয়, তাহলে এই হিন্দু সম্প্রদায়কে নিয়ে কোনো দল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না, রাজনৈতিকভাবে তারা কোনো সুযোগ নিতে পারবে না, এবং এক পক্ষ আর এক পক্ষ দোষারোপ করার সুযোগ থাকবে না। আর একটা সংখ্যালঘু মন্ত্রণালয় আমরা চাই। এই হচ্ছে আমাদের 2 দফা দাবি। এই 2 দফা দাবি হলে এই বাংলাদেশের যে হিন্দু নির্যাতন, রাজনীতিকে কেন্দ্র করে যে হিন্দু নির্যাতন, এইটা বন্ধ হবে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এবং যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তাদের সেই নষ্ট করার যে প্রবণতা, সেইটার অবসান ঘটবে। হিন্দু সম্প্রদায়ের পায়ের তলা শক্তিশালী হবে এবং হিন্দু সম্প্রদায় স্বাধীন দেশে শক্তি নিয়ে বসবাস করতে পারবে।